নমস্কার, প্রতিদিনের মতন আজকে রান্নার রেসিপি শেয়ার করবো। আজকে আমরা নিরামিষ রান্না করবো। দেখেন নিরামিষের জন্য কী কী আয়োজন করলাম। আজকে অনেক দিন পরে সোয়াবিন দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করব, আর সাথে আলু ভাজি থাকবে, সাথে পাতলা ডাল থাকবে, সাথে থাকবে কারকল ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আলু ভাজি। 5 রকমের ভাজি করবো, কারণ আমাদের আজকে কালকে যেহেতু একাদশী, আজকে নিরামিষ খেতে হবে। ওই জন্য নিরামিষ খেলে কিন্তু ডালের সাথে অনেক রকম ভাজি খেতে অনেক ভালো লাগে। আর আজকে আবার অনেক দিন পরে সোয়াবিন দিয়ে 5 রকমের সবজি রান্না করলাম। সবজির মধ্যে ছিল লচ্ছিম, আলু, বেগুন, পটল, কারকল, মিষ্টি কুমড়াও ছিল, দিয়ে একটা সবজি রান্না করবো। আর ওই দেখেন মিষ্টি কুমড়া আমি ভাজি করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা দেখতে অনেক সুন্দর ছিল, আর খেতেও দেখি মিষ্টি কুমড়া ভাজি করলে মিষ্টি লাগবে, তো ওই জন্য কয়েক পিস মিষ্টি কুমড়া ভাজি করে নিলাম। আর ওইদিকে পটল, কারকল ভাজি করব। বেগুনও ছিল, ওই একটা বেগুন ছিল গাছে, একটা বেগুন ধরেছিল, তো বেগুনটা নিয়ে আসলাম আজকে ভাজি করার জন্য। আর এরকম নিরামিষ খাবার একটু ডালের সাথে এরকম ভাজি করলে খেতে অনেক ভালো হয়, ওই জন্য 5 রকমের ভাজি করে নিলাম আর সবজি রান্না করলাম। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সবগুলো। আগে একটু তেল বেশি করে দিয়ে নিলাম। এই তেলে সব ভাজিগুলো একসাথে করে নেব, একটার পর একটা করে নেব, মানে এরকম করে আমার ভাজি করতে অনেক ভালো লাগে। আর ওইদিকে মটর ডাল আজকে আমের শুলি দিয়ে রান্না করলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর আমের শুলি ছিল। গরম, এখন তো গরম পড়েছে, যেহেতু যে আম খাবো না, এই জন্য আমের শুলি দিয়ে শুকিয়ে রেখেছিলাম ডাল রান্না করলাম। খেতে অনেক ভালো হয়েছিল। আর ওইদিকে আমি সবজিটা রান্না করবো। আমি একসাথেই এক সম্বাস দিয়ে তরকারিটা রান্না করে ফেলবো। অনেকেই দেখা যায় আগে তরকারিটা জুসাই না, কিন্তু আমি আর জুসাই না। এইদিকে শিলপাটায় আদা আর জিরা বেটে নিয়েছি। আমার কিন্তু বাটা মশলা দিয়ে তরকারি খেতে অনেক ভালো লাগে, ওই জন্য আমি আজকে মশলা বেটে নিয়েছি। প্রায় সময় দেখেন আমি তো মশলা বলি। আর ওইদিকে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আদা জিরা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। শুধু হলুদের গুঁড়ি দেবো, আর কিছু দেবো না। আর সবজিতে শুধু কাঁচামরিচ দেবো, আর কিছুই দেবো না। সবজিতে তো এরকম কোনো বেশি মশলা লাগে না। আর সোয়াবিনগুলো একটু গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, চিপে নিয়েছি, এখন সবজির সাথে দিয়ে দেবো। কারণ আমাদের বাসায় আবার অনেক দিন পরে সোয়াবিন নিয়ে আসলো। আমার ছেলে আবার অনেক পছন্দ করে সোয়াবিন, ওই জন্য কালকে বললাম নিয়ে আসলো আর কি রান্না করার জন্য। আর এরকম এখন এই কয়েকদিন সোয়াবিনের রেসিপি দেব। এই তো দেখেন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, এখন সবজিগুলো দিয়ে দেব। এই দেখেন পাঁচমিশালির সাথে গাজরও ছিল, লচ্ছিম ছিল, আলু, পটল, কারকল, মিষ্টি কুমড়া দিয়ে সাথে একটা বেগুনও দিয়েছি। কিন্তু এরকম 5 মিশালি সবজি কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর সাথে গোটা সোয়াবিন থাকলে আপনার গড়া গড়া সোয়াবিন পড়বে, অনেকে যাই বলেন। এই দেখেন সোয়াবিন, আমার ছেলে কিন্তু এই সোয়াবিন অনেক পছন্দ করে। আর প্লিজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক দিয়ে দেবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আপু ভাইদেরকে বলি, আমি রান্না ভালোবাসি দেখে এই জন্য রান্নার ভিডিও বেশিরভাগ শেয়ার করি আপনাদের সাথে। আর এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। দেখুন 5 মিশালি আমি ভাজি করে নিলাম, ডাল ছিল সাথে, আর সবজি। কিন্তু আজকের খাবারটা অনেক ভালো লেগেছিল। প্লিজ ভাইদের সাথে প্রত্যেক দিনেই বলি, প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আর এই দেখেন আমি কী নিলাম, সাথে লেবু, কাঁচামরিচ ছিল। আমার কিন্তু নিরামিষ খাবার খেতে অনেক ভালো লাগে, সব কিছুই খাই, যখন যা রান্না করি তাই খেতে ভালোবাসি। রান্নাটা যদি মন মতো করে করি।